ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো। আর আমার ভিডিওর জন্য আজকেও তোমরা অনেক এক্সাইটেড আছো। আজকে তোমাদের সামনে একটা জুসি চিকেন ব্রেস্ট রেসিপি শেয়ার করব। তো চলো শুরু করি। তার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, আর নতুন নতুন রান্না পেতে আমাকে কমেন্টে জানিও। বাই দ্য ওয়ে, তোমরা দেখছো আমার চ্যানেল টেস্টি রেসিপিস বাংলা। তো চলো রেসিপিটা স্টার্ট করি। প্রথমে আমি একটা মিক্সিং জারের মধ্যে কয়েক টুকরো আদা কুচি আর 3-4টে কাঁচা লঙ্কা আর রসুন 10-12টা কোয়া নিয়ে আমি এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আমি একটা মিক্সিং বোল নিয়ে নেব। মিক্সিং বোলের মধ্যে আমি হাফ কাপ টক দইকে ফাটিয়ে আমি মিক্সিং বোলের মধ্যে দিয়ে দেব। তারপর আমি যে মশলাটাকে বানালাম সেটাকে আমি ঢেলে দেব। মশলাটাকে দেওয়ার পর আমি 1 টিস্পুন মতো সয়া সস অ্যাড করব। এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট, সয়া সস। দেন আমি ওর মধ্যে লবণ অ্যাড করব 1 টিস্পুন মতো। লবণ দেওয়ার পর আমি ওর মধ্যে 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি দিয়ে আমি এটাকে মিক্সড করে নেব। আর মিক্সড করা হয়ে গেলে হাফ টিস্পুন মতো হলুদ অ্যাড করব। হলুদটা কিন্তু অপশনাল, দিলে দেবে, না দিলে না দেবে। এটাতে হলুদ না দিলেও চলে, আমি জাস্ট একটু দিচ্ছি কালারের জন্য। এরপর আমি একটা ব্রোনলেস চিকেনকে আমি একটা জায়গার ওপরে নিয়ে আমি টিস্যু দিয়ে চিকেনের যে এক্সট্রা জল সেটাকে কিন্তু আমি মুছে নিচ্ছি। এরপর আমি একটা কাটার দিয়ে চিকেনের গায়ে এভাবে আমি দাগ কেটে নিচ্ছি। তোমরা সেম প্রসেস ফলো করে এভাবে দাগ কেটে নেবে। আমি এটাকে কিউব আকৃতিভাবে দাগ কেটে নিচ্ছি। তারপর আমি যে মশলাটাকে রেডি করে রেখেছিলাম সেই মশলার মধ্যে আমি চিকেনটাকে দিয়ে দেব। আমি চিকেনের সাথে ভালোভাবে মশলাটাকে মিশিয়ে নেব। আমি হাত দিয়ে ভালোভাবে চিকেনের ফাঁকে এগুলোকে মিক্সড করে নেব মশলাটাকে। এবার হাত দিয়ে ভালোভাবে এটাকে মিক্সড করে নেবে। আমার এটা একটু মিক্সড করা হয়ে গেলে আমি হাফ টিস্পুন মতো ব্ল্যাক পেপার অ্যাড করব। ব্ল্যাক পেপারটা দিলে এটা ঘ্রাণটা অনেকটা ভালো আসে। ব্ল্যাক পেপারটা অবশ্যই তোমরা দেবে। এরপর আমি একটা জায়গায় চিকেনটাকে রেখে দেব। আমি চুলাতে একটা ফ্রাইং প্যান বসিয়ে পরিমাণ মতো একটু বাটার দিয়ে বাটারটা গলে আসা পর্যন্ত ওয়েট করব। দেন আমি ওর মধ্যে যে চিকেনটাকে আমি রেডি করে রেখেছিলাম সেই চিকেনটা দিয়ে এটাকে ভালোভাবে উল্টিয়ে পাল্টে ফ্রাই করে নিতে হবে। এক পিঠ 10 মিনিট মতো হয়ে গেলে আমি অপর পিঠটাকে উল্টিয়ে দেব। আমি সেম প্রসেসে অপোজিট পিঠটাকেও এইভাবেই ভেজে নেব। এই চিকেনটা রেডি করতে 30 মিনিট মতো আমার সময় লেগেছে, সেখানে কম বেশি লাগতে পারে। এখানে একটা ছোট্ট টিপস ফলো করতে হবে, চুলার আঁচটা যেন কোনো মতেই না বাড়ে, খুব লো আঁচে এটাকে কুক করে নিতে হবে। আবারও আমি চিকেনের ওপর কিছু পরিমাণ বাটার দিলাম, এটা অপশনাল, দিলেও দিতে পারো, না দিলেও না দিতে পারো। চিকেনটাকে এইভাবেই রেডি করে নেব। আমার কিন্তু চিকেনটা হয়ে গেছে। এই চিকেনটা ওপরটা ক্রিস্পি হয় আর ভেতরটা অনেকটা জুসি হয়। আমি তোমাদের কেটে দেখাচ্ছি ভেতরটা কতটা জুসি হবে। এটা কিন্তু অসম্ভব ভালো হয় খেতে। তোমরা অবশ্যই এটাকে ট্রাই করো ফ্রেন্ডস, তোমাদের অসম্ভব ভালো লাগবে। তো আমি ভিডিওটা এই পর্যন্ত এন্ড করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত তোমরা খুব ভালো থেকো আর সুস্থ থেকো।